তো গাইস আমি কিন্তু টেলিগ্রামে একটা পোস্ট করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে আমি নতুন একটা বাইক কিনেছি এবং সেখানে কিন্তু তোমরা সকলেই আমার বাইকের রিভিউ চেয়েছিলে। আর সেই কারণে আজকের এই ভিডিওটাতে আমি জাস্ট আমার বাইকের রিভিউ করতে যাচ্ছি। বাট এইটার আগে তোমাদেরকে একটা প্রবলেম সলভ করে দেই, সেটা হচ্ছে ভিভ্যাস হ্যাক। তো আমি জাস্ট আগে ভিভ্যাস হ্যাক নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেইখানে কিন্তু তোমাদের অনেকেরই সমস্যা হয়েছে, মানে তোমরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে তোমাদের এই ভিভ্যাস হ্যাকে অনেক সমস্যা হয়েছে। দেন তারপরে কিন্তু জাস্ট আমি এই সমস্যা নিয়ে অনেকক্ষণ রিসার্চ করি এবং তারপরে কিন্তু আমি জানতে পারি যে তোমাদের যারা যারা বাংলাদেশে আছো, বাংলাদেশে কিন্তু এই হ্যাকটা একটু সমস্যা করতেছে এবং এই সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক করা হবে। তাতে তোমরা 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু এই সমস্যা ঠিক হয়ে যাবে এবং 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু তোমরা সকলেই সম্পূর্ণ ফ্রিতে এই ভিভ্যাস হ্যাকটা ইউজ করতে পারবা। তো যারা যারা এখনো ভিভ্যাস হ্যাকটা ইউজ করতে পারো নাই, তোমরা অবশ্যই অপেক্ষায় থাকো। তোমরা অবশ্যই 2 থেকে 3 দিনের মধ্যেই সম্পূর্ণ ফ্রিতে এই ভিভ্যাস হ্যাকটা ইউজ করতে পারবা। তো গাইস আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমি R15 কিনবো, কিন্তু এখানে কিন্তু আমি R15 এই বাইকটা কিনে নাই। এইখান থেকে আমি জাস্ট কিনেছি জিক্সার মনোটন এবং তোমরা হয়তো এখন সকলেই চেনো জিক্সার মনোটন এই বাইকটাকে, কারণ এই বাইকটা কিন্তু এখন বর্তমানে অনেক পপুলার একটা বাইক। তো আমি R15 জাস্ট ওই বাইকটাকে কিনে নাই কেন সেটা তোমাদেরকে প্রথমে বলতেছি এবং তারপরে আমি তোমাদেরকে বলতেছি যে জিক্সার মনোটন আমি এই বাইকটা কেন কিনলাম। তো তোমরা হয়তো সকলেই জানো আমি ক্লাস 9-এ পড়ি এবং আমার কিন্তু আগে থেকে গাড়ি চালানোর অভিজ্ঞতা অনেক কম ছিল এবং তারপরে আমি সরাসরি বাসায় গিয়ে বলি যে আমার R15 কেনার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা হয়ে গেছে, এখন আমাকে গাড়িটা কিনতে দাও। কিন্তু আমি বাসাতে অনেক বলি, তারপরেও কিছুতেই কিন্তু আমার বাসা থেকে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে না, মানে বাসা থেকে কিছুতেই কিন্তু আমার R15 বাইকটা কিনতে দেয় না এবং আমার ফ্যামিলি জাস্ট গাড়ির বিষয়ে অনেক সেফ। দেন তারপরেও আমি বাসায় প্রচুর রিকোয়েস্ট করি যে আমার গাড়িটা কিনতে দাও। দেন তারপরে বাসা থেকে অবশেষে রাজি হয়, বাট R15 কিনায় না। তারপরে জাস্ট আমাকে বাসা থেকে রাজি হয় যে তোকে সিম্পল ছোট্ট একটা গাড়ি কিনতে হবে। দেন তারপরে কিন্তু জাস্ট বাসার কথা শুনে আমি এই জিক্সার মনোটন জাস্ট এই বাইকটা কিনি এবং আমার বয়স যেহেতু এখনো 18 হয় নাই এবং 18 বছর বয়স হইতে এখনো অনেক দিন টাইম লাগবে, আর সেই কারণে মূলত আমি জাস্ট ড্রাইভিং লাইসেন্স করতে পারবো না, সেই কারণে মূলত জাস্ট পুলিশকে দেখে পলা বেড়াতে হবে। এবং তাছাড়াও প্রথম বাইক চালাতে গেলে বাইক একবার না একবার পড়ে যাবেই এবং R15 এমন একটা বাইক, সেটা হচ্ছে একবার পড়ে গেলেই তোমার 30,000 টাকার মতো খরচ হবে। দেন তারপরে জাস্ট অবশেষে বাসায় অনেক বুঝিয়ে জাস্ট জিক্সার মনোটন এই বাইকটা আমি কিনেছি এবং এই বাইকটা জাস্ট আমি 1.5 বছর মতো চালাবো, মানে আমি জাস্ট কলেজে যাওয়ার আগ পর্যন্ত এই বাইকটা চালাবো এবং কলেজে যেদিন যাবো সেদিন R15 নেবো। এবং বাংলাদেশে এত বাইক থাকতে আমি জাস্ট জিক্সার মনোটন এই বাইকটা কেন কিনলাম জাস্ট এখন আমি তোমাদেরকে ঠিক সেটাই বলতেছি। তো জিক্সার মনোটন এমন একটা বাইক যেটাই তোমরা ইচ্ছা মতো মডিফাই করতে পারবা, মানে তোমরা এই বাইকটাতে এতটা মডিফাই করতে পারবা আমার মনে হয় না অন্য কোনো বাইকে এতটা মডিফাই করা যায় এবং এতটা মডিফাই করা যায়, বাট অতটা বেশি সুন্দর লাগে না। বাট জিক্সার মনোটন এই বাইকটাকে যদি তোমরা 2 লক্ষ টাকা দিয়ে কেনো, দেন তারপরে তোমরা যদি আর 50,000 টাকা কিংবা 20,000 টাকা খরচ করে যদি গাড়িটা মডিফাই করো, তাহলে কিন্তু তোমরা গাড়িটার পুরাই অন্যরকম একটা লুক আনতে পারবা। অ্যান্ড এইখানে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গাড়িটাতে তেমন কোনো মডিফাই করি নাই, আমি জাস্ট গাড়িটাতে কিছু স্টিকার মডিফাই করেছি, তাছাড়া কিন্তু তেমন কোনো মডিফাই করি নাই। বাট এখন তোমরা জাস্ট আমার গাড়ির লুকটা এরকম দেখতে পাচ্ছ এবং যখন গাড়িটা মডিফাই করা হয় দেন তখন জাস্ট দেখো যে আমার গাড়ির লুকটা পুরাই চেঞ্জ হয়ে যাবে। এবং এই বাইকটা যেহেতু সবচেয়ে বেশি মডিফাই করা যায়, আর সেই কারণে মূলত আমি জাস্ট জিক্সার মনোটন এই বাইকটা কিনেছি। তো তোমরা জাস্ট আমার বাইক রিভিউ নিয়ে সিম্পল একটা ভিডিও চেয়েছিলে, বাট বাইক রিভিউ করে কিভাবে সেটা আমি জানি না, সেই কারণে জাস্ট বাইক নিয়ে এরকম করে ভিডিও বানালাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো এবং ভিডিওটা যদি ভালো না লাগে তারপরেও ভিডিওটাতে লাইক করো, কারণ আমি বাইক রিভিউ নিয়ে আগে কোনোদিন ভিডিও বানাই নাই, আর সেই কারণে মূলত আমি জানি এইটা নিয়ে অনেক ভালো ভিডিও বানাতে পারি নাই, আর সেই কারণে মূলত ভিডিওটা ভালো না লাগলেও তোমরা ভিডিওটাতে লাইক করো। আর আমাদের চ্যানেলটাকে যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে এবং আরও একটা নতুন কন্টেন্ট নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে।